যারা আলেমদেরকে মহব্বত করে, উপরে উপরে মহব্বত করে, আবার পিছন দিক দিয়ে আলেমের বিরোধিতা করে, এমন মানুষ আছে না নাই? আমার বাবারা, বন্ধুরা, তৎকালীন যুগে কোরআনুল কারীমের যে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই 3টা আয়াতে কারিমা 2জন কাফের বন্ধুকে উদ্দেশ্য করে নাজিল হয়েছে। একজন হলো উকবা ইবনে আবি মুঈত, আরেকজন হলো উবাই ইবনে খালফ। এই উকবা ইবনে আবি মুঈত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করত, ভালোবাসতো। মাঝে মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বাড়িতে দাওয়াত করতেন, নিজের বাড়িতে আনতেন, ভালোবাসতেন, ভালোবাসা দিতেন। কোথাও সফরে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দোয়া নিয়ে যেতেন, আবার অপেক্ষায় থাকতেন, সুযোগের অপেক্ষায় থাকতেন কিভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া যায়। নাউযুবিল্লাহ। আপনারা অনেক ওয়াজ নসিহার মাধ্যমে শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় পড়ে যেত, তখন কাফের বেদুইনরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিত। অনেক ওয়াজের মধ্যে শুনছেন না? এই উকবা ইবনে আবি মুঈত এই ব্যক্তি সেই ব্যক্তি যে নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেছে আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে উটের পচা নাড়ি ভুঁড়িগুলো চাপিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, একবার আবু জাহেল, উতবা, সাইবা, উবাই ইবনে খালফ, কাফেরদের সব লিডাররা মিলে এক জায়গায় পরামর্শ করতেছে। আবু জাহেল বলতেছে, আমি অমুক জায়গায় উটের পচা নাড়ি ভুঁড়ি দেখে আসছি, তোমাদের মধ্যে এমন কোন বীর বাহাদুর রয়েছে ওই উটের পচা নাড়ি ভুঁড়িগুলো নিয়ে আসবে। আমি দেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, তার রবের ইবাদত বন্দিগি করতেছে। যখন মুহাম্মদ সিজদায় চলে যাবে আর ওই মুহূর্তে ওই উটের পচা নাড়ি ভুঁড়িগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চাপিয়ে দিবে, এমন কোন বীর বাহাদুর রয়েছে? এই পোড়া কপাল উকবা ইবনে আবি মুঈত দাঁড়িয়ে গেলেন, নেতা মহোদয়, আমি করব, আমি এই কাজ করতে পারবো, আপনি খালি আমাকে একটু অনুমতি দেন। আবু জাহেল ডাক দিয়ে বলে, ওরে উকবা ইবনে আবি মুঈত, এটা তোমার দ্বারা সম্ভব, তুমি পারবা, যাও, তোমাকে অনুমোদন দেওয়া হয়ে গেল। আমাদের সমাজে এমন মানুষ রয়েছে, এমন নেতা আছে, নিজে ক্ষতি করতে পারে না, আরেকজনকে দিয়ে ক্ষতি করায়, নিজে মাহফিল বন্ধ করতে পারে না, আরেকজনকে দিয়ে বন্ধ করায়, নিজে ওলামায়ে কেরামের বিরুদ্ধে কিছু করতে পারে না। পাতি নেতা, চটি নেতা দিয়ে ওলামায়ে কেরামের বিরুদ্ধে অ্যাকশন নেয়, আসে না? না। মুসলমান ভাইয়ারে আমার, এরা সব হলো উকবা ইবনে আবি মুঈতের দলের লোক। কারণ কোরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইযলামুনা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেক কওমকে তার নেতা সহ ডাকবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওম সহকারে ডাকবে, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওম সহকারে ডাকবে, নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওম সহকারে ডাকবে, নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওম সহকারে ডাকবে, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওম সহকারে ডাকবে, নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কওম সহকারে ডাকবে। এছাড়াও যারা দলপতি ছিল, সমাজপতি ছিল, সমাজের নেতা ছিল, এদেরকেও নিজ নিজ স্থান থেকে তাদেরকে ডাকা হবে আর বলা হবে, যাদের প্রতি শয়তান আসর করেছিল, যারা আল্লাহর সম্পর্কে ব্যঙ্গচিত্র করেছিল, যারা আল্লাহর সম্পর্কে প্রশ্ন উত্থাপিত করেছিল, যারা আল্লাহর সম্পর্কে ইলম না থাকার কারণে তর্ক বিতর্ক করেছিল, শয়তানের পদঙ্ক অনুসরণ করা করেছিল, শয়তানের সাথে সেদিন তারা কিয়ামতের ময়দানে উঠবে। এজন্য মুসলমান ভাইরা আমার, আপনার
আপনার নেতা, আপনি যার অনুসরণ করবেন, আপনার ওই নেতা যেন পরহেজগার হয়, আপনার ওই নেতা যেন আল্লাহওয়ালা হয়, যাতে করে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনি একজন নেককার মানুষের সংস্পর্শে থেকে আল্লাহর আদালতে উঠতে পারে। মুসলমান ভাইয়ারে আমার, বলতেছিলাম এই উকবা ইবনে আবি মুঈত নিজে তৈয়ার হয়ে গেল, তড়িঘড়ি করে যে দেখে উটের ওই পোষা নাড়ি ভুড়ি নিয়ে চলে আসলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অপেক্ষমান রইলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় পড়ে আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মতে মুহাম্মাদি দুনিয়ার জমিনে আসবে তাদের জন্য দোয়া করছে, আপনার আমার জন্য কলিজার টুকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সারা পৃথিবীর সব মানুষের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন। আর ঠিক এমনই মুহূর্তে এই উকবা ইবনে আবি মুঈত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে উটের পোষা নাড়ি ভুড়িগুলো চাপিয়ে দেয়। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি চলে আসলেন, দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে, কে রে, আমার এতিম বাবার মাথার উপরে উটের পোষা নাড়ি ভুড়িগুলো চাপাইয়ে দিছে, আমার বাবা কি অপরাধ করেছে, আমার বাবা কি অন্যায় করেছে তোদের কাছে। কাঁদতেছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিছুক্ষণের মধ্যে ওসমান, ওমর, আলী, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় রয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল রে, আমি যেই নবীর উপরে মশা মাছি বসা পর্যন্ত নিষেধ করে দিয়েছি, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘমালা আমার নবীর উপরে ছায়া দান করতো রে, জিবরাইল দেখ আমার নবীকে কেমনে কষ্ট দেয়। ও জিবরাইল চলে যা রে, দেখ আমার হাবিব কি দোয়া চায়, আমার হাবিব যেভাবে বলে আজকের শাস্তি সেভাবেই হয়ে যাবে। আমার বাবারা, বন্ধুরা, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি মুহূর্তের মধ্যে এই মক্কা নগরীকে ওলট পালট করে দেব। তরফাতুল আইনে জাহাবার হামসানাত কসনামিয়া রদকে অঞ্জাদম সানাত। আমার আল্লাহ এমন করনেওয়ালা জাত, আপনার আমার চোখের পলকটা ফেলতে দেরি হবে, কিন্তু এই গোটা কায়নাতকে এক মুহূর্তের মধ্যে ওলট পালট করতে আমার আল্লাহর বিন্দু মাত্রাও সময় লাগবে না। মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল রে, ওরা আমার সম্পর্কে না বুঝে না জেনে আমার ওপরে এই উটের পোষা নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে, ওদেরকে মারিও না, ওদেরকে ওলট পালট করে দিও না, ওদেরকে যদি দুনিয়ার জমিন থেকে সরিয়ে দাও, আমার রব আল্লাহকে আল্লাহ বলে ডাকবে কে? মুসলমান ভাইয়ারে আমার, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই পোষা উটের নাড়ি ভুড়ি থেকে বের করে নেওয়া হলো। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। এই উকবা ইবনে আবি মুঈত একদিনের ঘটনা। কোথাও সফরে গেলে উকবা ইবনে আবি মুঈত এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত করতেন, সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করতেন। একদিনের ঘটনা, উকবা ইবনে আবি মুঈত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলেন, ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমি অমুক দেশ থেকে সফর করে এসেছি, আগামীকাল দুপুর বেলা কিংবা কোনো এক সময় আমার বাড়িতে তোমার দাওয়াত, সাথে আমার বন্ধু বান্ধব যারা আসবে তাদেরকেও দাওয়াত দিয়েছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করলেন।
ঠিক যথাসময়ে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট ক্ষণে আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুআইতের বাড়িতে চলে গেলেন। উকবা ইবনে আবি মুআইতের বাড়িতে খানা পিনা পরিবেশন হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে বসে গেলেন। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন খানা পিনা আঞ্জাম দেওয়া হলো, খানা পিনার ব্যবস্থা করা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, উকবা, তুমি আমাকে তোমার বাড়িতে দাওয়াত করেছো, আমি তোমার দাওয়াত গ্রহণ করেছি। এখন খাওয়া না খাওয়া এটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার। উকবারি, আমি এই মুহূর্তে তোমার বাড়িতে এখন খানা পিনা আহার করব না। বলে, মুহাম্মদ, কেন তুমি আহার করবা না? বলে, রে উকবা, তুমি আমাকে এত বেশি ভালোবাসো, এত মহব্বত করো, বোঝেন কেমন ভালোবাসে। উটের পোষা নারী ভুড়ি আমার রসুলের মাথার উপরে চাপাইয়ে দিছে, আবার নবীকে বাড়িতে দাওয়াত করে নিয়ে আসছে, কেমন ভালোবাসে। এরপরও আপনার আমার নবী দয়ার পরশ হয়ে উকবার দিকে তাকিয়ে বলতেছে, ও তো একজন নেতা, আর নেতা যদি ভালো হয়ে যায় গোটা সমাজটা ভালো হয়ে যায়, ঠিক কিনা? ডাক দিয়ে বলে, রে উকবা, তোমার বাড়িতে কিভাবে আমি খানা পিনা আহার করব? অথচ তুমি আমার ওপরে আনিত কালিমা এখনো গ্রহণ করো নাই, তুমি মুসলমান হও নাই। তুমি যদি শাহাদাত বাক্য পাঠ না করো, আমি মুহাম্মদ তোমার বাড়িতে খানা পিনা আহার করব না। উকবা ইবনে আবি মুআইত বিপদে পড়ে গেলেন। একজন সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত সন্তান, মুসলমানদের নবী, এই মর্যাদাপূর্ণ ব্যক্তি যদি আমার বাড়ি থেকে না খেয়ে চলে যায়, আমি উকবা আমার মান সম্মান ধুলার সাথে মিশে যাবে। উকবা ইবনে আবি মুআইত সবার সামনে বলে উঠলেন, আশহাদু আল্লাহ ইলাহা, পড়েন, ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উকবা ইবনে আবি মুআইত মুসলমান হয়ে গেলেন। মুহূর্তের মধ্যে এই ঘটনা গোটা মক্কা নগরীর মধ্যে সওয়ার হয়ে গেল। এক কান দুই কান হতে হতে ওই আবু জাহেল, উতবা, উবাই ইবনে খালব ওদের কানে চলে গেল। এই উকবা ইবনে আবি মুআইতের বহুদিনের পুরাতন বন্ধু উবাই ইবনে খালব, এই উবাই পরের দিন উকবা ইবনে আবি মুআইতকে ডাক দিছে, কিরে উকবা, তুমি এমন বড় ভুল কাজ করলে যে আমাদের বিরুদ্ধে কথা বলে, আমাদের ধর্মের মুখে চুনকালি মাখায়, আমাদের বিরুদ্ধে কথা বলে এমন একজন ব্যক্তি মুসলমানের নবী মুহাম্মদকে তাও জামাই আদরে নিজের বাড়িতে এনে খাওয়াইলা, আবার তাকে সামনে রেখে সব মানুষের সামনে তুমি তার উপরে ঈমান আনছো, তার দলে চলে গেছো। রে উকবা, তোমার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই, তুমিও আমাদের সাথে মিশবা না, আমরাও তোমার সাথে মিশবো না। ওই কাট্টা কাফের উকবা ইবনে আবি মুআইত বলে, রে দোস্ত, এই সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত সন্তান মুহাম্মদকে আমি আমার বাড়িতে দাওয়াত করেছিলাম, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে খানা পিনা পরিবেশিত হচ্ছে, ঠিক এমনই মুহূর্তে মুহাম্মদ দাঁড়িয়ে বলতেছে, মুহাম্মদ আমাকে উদ্দেশ্য করে বলতেছে, উকবা, তুমি আমার ওপরে আনিত কালিমাটা এখনো গ্রহণ করো নাই, সুতরাং আমি তোমার বাড়িতে খানা পিনা আহার করব না। রে বন্ধু ভাই, তুমি শুনিয়া রাখো, আমি মুহাম্মাদের মন সন্তুষ্ট করার জন্য আমি কালিমা পড়েছি, শাহাদাত বাক্য পাঠ করেছি, এটা আমি আমার দিল থেকে এই বাক্য পাঠ করি নাই। নাউযুবিল্লাহ। দেখছেন কেমন ভালো মানুষ, দাওয়াত করে খাওয়ায়, আবার ওদিকে উটের পোষা নাড়ি ভুড়ি চাপিয়ে দেয়। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? দাওয়াত করে খাওয়ায়, ভালো ভালো মুরগার রান, গোস্ত, পোলাও খাওয়ায়, আবার খাওয়ায় বের করে দেওয়ার পরে হের নামে বদনাম করে, আবার যে খেয়ে গেল হেও বদনাম করে, আছে না নাই? কয় গোস্তের মধ্যে ঝাল দিছে, বেশি খাইতে পারি নাই। কয় হে আমার দেখতে পায় না, এই জন্য গোস্তটা ঝাল দিছে বেশি করে, যাতে খাইতে না পারে। আবার কয় দেখছো, হে আমার শত্রু, দাওয়াত দিছে তারপরও আমার বাড়ি থেকে খেয়ে গেছে। হয় কি হয় না? মুসলমান ভাই, আরে আমার এই উবাই ইবনে খালফের কথা শুনিয়া উকবা ইবনে আবি মুআইত ডাক দিয়ে বলে, বন্ধু, আমি দিল থেকে কালিমা পড়ি না, এটা আমার ঠোঁট দিয়ে মাত্র উচ্চারণ করেছি।
বলে, না, এটা আমরা বিশ্বাস করি না, তুমি মুহাম্মাদের লোক হয়ে গেছো, মুহাম্মাদের দলের লোক। বলে, না, আমি মুহাম্মাদের কালিমা অন্তর থেকে পাঠ করি নাই। উবাই ইবনে খালব যুক্তি দেয়, এখন এটা আমরা ওই সময় বিশ্বাস করব, তুমি যদি আগামীকাল সকালে দলবল নিয়ে মুহাম্মাদের বাড়িতে ঢুকবা, মুহাম্মদ যখন তোমার সামনে চলে আসবি, তুমি মুহাম্মাদের মুখের মধ্যে নাউজুবিল্লাহ থুতু নিক্ষেপ করবা। এটা যদি তুমি করতে পারো তাহলে বুঝবো যে তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করো না। এই পড়া কোপাইলে উকবা ইবনে আবি মুআইদ বলতে, দোস্ত এটা কোনো ব্যবহার হইল? দেখবা আগামীকাল সকালে ওই ঘটনা যেমন সওয়ার হয়ে গেছে, চতুর্দিকে ছড়িয়ে গেছে যে আমি মুহাম্মদকে আমার বাড়িতে ডেকে এনে দাওয়াত করে খাওয়াইছি, মুসলমান হয়ে গেছি। আবার আগামীকাল সকালেও এই ঘটনা চতুর্দিকে ছড়িয়ে যাবে যে আমি মুহাম্মাদের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করেছি, নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন, যেই নবীকে আল্লাহ এত সম্মান দিলেন, মর্যাদা দিলেন, ওই নবীর মুখে একটা কাফের থুতু নিক্ষেপ করবে, আর আসমানের মালিক আল্লাহকে এরা সহ্য করবে? আরো জোরে বলেন, সহ্য করবে? মুসলমান ভাইয়ারে আমার, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে সকালবেলা উকবা ইবনে আবি মুআইদ তার কওমের লোকজন নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলেন। বাহির থেকে মুহাম্মদ মুহাম্মদ বলে ডাক দিচ্ছে। আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, উকবা ইবনে আবি মুআইদ নতুন মুসলমান হয়েছে, এজন্য হয়তো সে আমার বাড়িতে আসছে খোঁজ খবর নিতে, আমি একটু যাই, উকবার একটু খবর নিয়ে দেখি। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা থেকে বের হয়ে বাহিরে চলে আসলেন, আর উকবা ইবনে আবি মুআইদ কোনো কিছু না বলার আগেই মুখ থেকে থুতু বের করলেন। মুসলমান ভাইয়ারে আমার, আল্লাহর কুদরত বোঝা যায় না। হাদিসের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর সম্পর্কে বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। ওগো নবীজি, যত জায়গায় আমি আমার নাম রেখে দিয়েছি, তত জায়গায় আপনার সম্মানার্থে আমার নামের সাথে আমি আপনার নাম রেখে দিয়েছি। নবীজি, জান্নাতের গেটে গেটে আমার নামের সাথে আপনার নাম লেখা, জান্নাতের পাতায় পাতায় আপনার নাম লেখা। ওগো নবীজি, আপনার নাম আমি আল্লাহ মহাব্বত করে আজানের মধ্যে রেখে দিয়েছি, আপনার নাম আমি মহাব্বত করে একামতের মধ্যে রেখে দিয়েছি, আপনার নাম আমি মহাব্বত করে আপনার নামটাও আমি নামাজের মধ্যে রেখে দিয়েছি। ওগো নবীজি, এমনকি কবরের মধ্যে একটা মানুষকে তিনটা প্রশ্ন করা হবে, সেখানেও আমি বরকতান আপনার নামটাও রেখে দিয়েছি, ঠিক কিনা? এত সম্মান যে নবীকে আপনার আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, ওই নবীর মুখে একটা কাফেরের মুখের থুতু নিক্ষেপ করা হবে, আর আসমানের মালিক আল্লাহ এটা সহজে মেনে নেবে নাকি? মুসলমান ভাইয়ারে আমার, উকবা ইবনে আবি মুআইদ মুখের থুতু বের করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই থুতুটাকে মুহূর্তের মধ্যে আগুনে পরিণত করে দিলেন। আগুনের শিখা অগ্নি স্ফুলিঙ্গ বানিয়ে দিলেন, আর ওটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যায় নাই, ওটা আবার ওভারটেক করে উকবা ইবনে আবি মুআইদের মুখের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিলেন। এপাশে ছিদ্র হয়ে গেল, এপাশেও ছিদ্র হয়ে গেল, দুই পাশ ছিদ্র হয়ে গেল। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করার শাস্তি। দুনিয়ার জমিনে নবীর ওয়ারিসদের সাথে যারা বেয়াদবি করবে, আলেম ওলামাদের সাথে যারা বেয়াদবি করবে, আসমানওয়ালা মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও অনুরূপ শাস্তি দিতে পারে কি পারে না? আমার বাবারা, বন্ধুরা, এই উকবা ইবনে আবি মুআইদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা বেয়াদবি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা শাস্তি তাকে দিয়েছেন। এক নম্বরের শাস্তি সাথে সাথে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে তার দুইটা গাল ছিদ্র হয়ে গিয়েছিল, মরণ পর্যন্ত এই দাগ ছিল মুখের মধ্যে, যাতে মক্কাবাসী দেখে
চিনতে পারে, বুঝতে পারে যে মুহাম্মাদের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা এই উকবা ইবনে আবি মুঈতের গাল পুড়িয়ে দিয়েছে। দ্বিতীয় নম্বরের শাস্তি, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই উকবা ইবনে আবি মুঈত, এই জালেম কিয়ামতের ময়দানে যখন উঠবে, নিজের কথা ভেবে, নিজের পাপের কথা ভেবে ভেবে দুই হাত কামড়াইতে থাকবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, এই দুই হাত কামড়িয়ে কোনই পর্যন্ত খেয়ে শেষ করে ফেলবে, আবার এই হাত তৈরি হবে, আবার খাইতে থাকবে, এভাবে খাইতে থাকবে, তৈরি হতে থাকবে। এটাও একটা শাস্তি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই উকবা ইবনে আবি মুঈত কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আমার আফসোস, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু বানিয়ে নিতাম, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার পথ মত অনুযায়ী চলাফেরা করতাম, আমল করতাম, আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম, বেনামাজি কাফের বেদুইনদেরকে যদি আমি বন্ধু না বানাইতাম, তাহলে আজকের দিনে আমার এই শাস্তির আওতায় আসা লাগতো না। এজন্য হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি। তুমি একনিষ্ঠ মুমিন ব্যতীত অন্য কাউকে বন্ধু বানাইবা না, আর তোমার খানা পিনাকে একজন মুত্তাকি পরহেজগার ব্যতীত অপর কোনো বেনামাজি সুদখোর ঘুষখোরকে খাওয়াইবা না। মুসলমান ভাইয়ারে আমার, একটা বেয়াদবি করার কারণে কয়টা শাস্তি? একটু জোরে বলেন, কয়টা শাস্তি? দুনিয়ার জমিনে একটা, দুইটা। এক নম্বরে হলো দুই গাল পড়ে যাওয়া। দ্বিতীয় নম্বরের শাস্তি হলো বদর যুদ্ধে নির্মম ভাবে মৃত্যুবরণ করা। তৃতীয় নম্বরের শাস্তি, হাসরের ময়দানে দুই হাত কামড়াইতে থাকবে আর আফসোস করতে থাকবে, লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি। আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায়রে, আমার কাছে সত্য এসেছিল, এই সত্য থেকে তারা আমাকে দূরে সরিয়ে দিয়েছিল। আকানা শাইতানু লিল ইনসানি খাযুলা। শয়তান হলো মানুষের জন্য দুশমন। এই শয়তান মানুষকে সত্য পথ থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য সব সময় ধোঁকা দেয়। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্না, এই নফসটা মানুষকে সব সময় ভালো কাজের দিকে ডাকতে থাকে। এজন্য ওই মানুষটার ভিতরে যখন ভালো দিক নির্দেশনা থাকে, ওই মানুষটা ভালো হওয়ার জন্য ভালো মানুষের সোহবতে যায়, ঠিক কিনা? মুসলমান ভাইয়ারে আমার, চতুর্থ নম্বরের শাস্তি, আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই উকবা ইবনে আবি মুঈতকে কিয়ামতের ময়দানে বিনা হিসেবে তাকে জাহান্নামে প্রবেশ করিয়ে দিবে। এবার আসুন যে হাদিসটা আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله